অনেকেই বলছেন এখানে সাংবাদিকরা কোটা নিয়ে কথা বলতে। আমি কোটা নিয়ে একটি কথাই বলবো যে তাদের দাবি যৌক্তিক। ইন ফিউচার দেশটা মেধাশূন্য হয়ে যাবে। আর হিসাব করলে 7.5 কোটি বাঙালির মধ্যে তৎকালীন আমরা কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা? 0.5%, এর বেশি না সক্রিয়। 0.5% লোকের জন্য 30% কোটা নির্ধারিত করবে। আমরা যখন যুদ্ধে করছিলাম মাকে কি বলছিলাম যে মা যুদ্ধে গেলে আমি ভাতা পাবো? আমি কি মাকে বলছিলাম মা আমি যুদ্ধে গেলে কিন্তু বড় চাকরি পাবো? নাকি আমরা একটা লক্ষ্য, এটা আদর্শ, এটা দেশ তৈরি করবো, তার জন্য গেছি। এখন আমাদেরকে সবাই ঘুষ দিতেছে, সবাই সম্মান দেওয়ার ঘুষ দেওয়ার কথা। ট্রানজিট হলো একটি দেশ থেকে আরেকটি দেশে মাঝখানে একটি দেশ ব্যবহার করে, তাকে বলে ট্রানজিট। ভারত থেকে ভারত যাবে বাংলাদেশের উপর দিয়ে, এটা ট্রানজিট না, এটার নাম হলো করিডোর। অ্যান্ড করিডোরেরও একটা সিস্টেম থাকতে পারে, আমরা দিতে পারতাম। সেই সিস্টেমটা একটা থাকতে হবে। কী সিস্টেম? যে তাদের 7 সিস্টারে পণ্য নেবে, ভালো। যেদিনটা ইন করবে তার 2 কিলোমিটারের মধ্যে আমার দেশে যদি বড় একটা টার্মিনাল থাকে যেখানে গোডাউনে না তারা মালটা রাখবে, এখান থেকে আমাদের গাড়িটা তাদের টার্মিনাল আমরা পৌঁছে দেবে। তা না হলে এখানে কোনো চেক নাই, সে অস্ত্র নিচ্ছে না পণ্য নিচ্ছে। একটা হিসাব করে দেখা গেছে যে পশ্চিমাঞ্চল থেকে যে পণ্য উৎপাদিত হয় সেই পণ্য তাদের পূর্বাঞ্চলের 7 সিস্টারের নিচে যে গাড়ি ভাড়া পড়ে তাদের পণ্যের চেয়ে দাম বেশি পড়ে। এটা কিন্তু বাণিজ্যিকভাবে তারা লাভবান না। তাহলে কেন করতেছে? এটা একটা সামরিক শক্তি ব্যবহার করা বাংলাদেশটাকে। তাইলে আজকে যে পূর্বে পশ্চিমের যে একটা দ্বন্দ্ব, মাঝখানে আমরা আছি, কখনো গোলাপল গুলি ফুটাফুটি শুরু হয়ে যায়, তাহলে চুক্তি অনুযায়ী তো ভারত অবভিয়াসলি আমার দেশটাকে ব্যবহার করবে। আর সেই আমার দেশটা যদি ভারত ব্যবহার করে, আর ভারতকে যারা আক্রমণ করবে তারা আমার দেশটাকে আক্রমণ করে আমাদেরকে পরাস্ত করে তো ভারতীয় সীমান্তে যেতে হবে, তাইলে আমরা ক্রস ফায়ারে করব। সুতরাং এই চুক্তিগুলি যদি আপনি বিশ্লেষণ করেন, সবচেয়ে হলো আমাদের আগামী দিনে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নটা অত্যন্ত কঠিন।